বাংলা শস্য বীমা প্রকল্পে এক নতুন তথ্য আপনাদের জন্য। এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে আপনারা জানেন বর্তমানে টাকা ঢোকার সময়সীমা চলে এসেছে। রাজ্য সরকারের নির্দেশ মতে ডিসেম্বর মাসে ফসলের ক্ষতিপূরণ প্রত্যেক জেলাভিত্তিক দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে এক নতুন আপডেট আপনাদের জন্য। বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকরা বর্তমান স্ট্যাটাস চেক করতে চান, আপনারা সরাসরি ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে কিংবা বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বর্তমানে স্ট্যাটাস চেক করা যাচ্ছে না এই প্রকল্পে, এবং সেটা কেন, কিসের জন্য যাচ্ছে না এই প্রকল্পে আপনার স্ট্যাটাস চেক, বিস্তারিতভাবে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। যে সমস্ত কৃষকরা আবেদন করেছেন 2024 সালে খরিফ সিজনে, সেই সমস্ত কৃষকরা বর্তমানে স্ট্যাটাস চেক করলেই দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড। তবে বাজাজ আলিয়ান্স ও জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে সার্চ অর্থাৎ ক্লেম স্ট্যাটাস যে চেক করছেন, তথা যে আপনাদের ক্লেম কী পর্যায়ে রয়েছে তা চেক করছেন, তবে সেখান থেকে দেখাচ্ছে 2024 সালে খরিফ সিজন। কিন্তু বর্তমানে আপনারা যদি চেক করেন বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তখন আপনি দেখতে পাবেন একজন উপভোক্তার নাম থাকা সত্ত্বেও তার বর্তমানে দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড, এবং সেই জন্যই বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে আপনাদের একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে। যেহেতু জানেন এই প্রকল্পের টাকা দেওয়ার সময়সীমা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পেতে চলেছেন, এবং নতুন করে নাম লিখিয়েছেন প্রায় 65 লক্ষ কৃষকরা বাংলা শস্য বীমাতে। এই আপনার নতুনভাবে যেটা আপনার কয়েক মাস ধরে অ্যাপ্লিকেশন চলল, তো সেখানে 65 লক্ষেরও বেশি কৃষকরা আবেদন করেছেন। তারপরে সবাই স্ট্যাটাস চেক করছেন। এতদিন ঠিকই চলছিল সব কিছু, হঠাৎ আপনার বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু অফ হয়ে গেল, তথা স্ট্যাটাস চেক হচ্ছে না। ক্লিয়ার আমাদের আজকের এই ভিডিওতে জানাবো আপনাদেরকে কি নতুন আপডেট আসবে, ওয়েবসাইট কি আদৌ অফ হয়েছে না আপনাদের সত্যিই নাম নেই এই প্রকল্পে, বিস্তারিতভাবে জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। টাকা কবে পাবেন সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো। ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি আপনাদের 1-2-3 দিন আগে, অর্থাৎ 2-3 দিন আগে একটা আপডেটস দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট বর্তমানে আন্ডার মেনটেন্যান্সের পর্যায়ে রয়েছে। তবে শিডিউল ফর আন্ডার মেনটেন্যান্স কোনো রকম কোথাও লেখা নেই। যতটা আপডেটস পাওয়া যাচ্ছে, হ্যাঁ এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট বর্তমানে আন্ডার মেনটেন্যান্স রয়েছে। কেন রয়েছে? টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে পারে, বাট প্রক্রিয়াধীন রয়েছে ওয়েবসাইটটুকু। ক্লিয়ারলি আমাদের আজকের এই ভিডিওতে একটু আপনাকে প্রকল্পের ওয়েবসাইটের ইন্টারফেস দেখাই। দেখুন আগের মতোই প্রত্যেক অপশন বা যেই সেকশন যেখানে ছিল সব কিছুই রয়েছে। যখন আপনার ল্যাপটপ কম্পিউটার থেকে এখানে ক্লিক করছেন, এখানে ঠিক সিলেক্ট সেশন, সিলেক্ট ইয়ার, সেগুলো কিন্তু আপনারা চেক করতে পারছেন। তবে সেখানে ক্লিক করলে কি আপডেটস নতুন এসছে সেটা আপনাকে একবার দেখিয়ে দিই। আর দেখুন যে আপডেটসটা আপনার লক্ষ্য করতে পারছেন, আশা করি আপনার আগে ধরে ফেলেছেন। অনেকেই কিন্তু পারছেন, অনেকেই বুঝতে পারছেন না। দেখুন এইখানে পপ আপ মেসেজ এতদিন শো করছিল না, আপনারা সকলে জানেন। নতুনভাবে ওয়েবসাইটকে কাস্টমাইজেশন করা হচ্ছে, এমনটা আমরা বুঝতে পারছি আমাদের অভিজ্ঞতা থেকে। তবে এগুলো কোনোটাই অফিসিয়ালি আপডেটস এখনও দেয়নি। দেখুন এই কৃষকের নাম কিন্তু ছিল, এবং বর্তমানে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে অফিসিয়ালি স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম তাতেও কিন্তু এনার নাম রয়েছে। বর্তমানে এখানে কিন্তু নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। কি বলবেন তাহলে? এটা ওয়েবসাইট বর্তমানে গ্লিচেস বলতে পারেন। তার জন্য সরাসরি আপনারা বাংলা শস্য বীমা হেল্পলাইনে কমপ্লেনগুলো করুন সবাই মিলে, তাহলে ওয়েবসাইটটা ঠিক করবে। আপনারা সরাসরি মোবাইল থেকেও স্ট্যাটাস চেক করতে পারবেন। অলরেডি আপনাদের জন্য আমি কমপ্লেন করেই দিয়েছি আজ থেকে 1 মাস আগে, তবে এখনও পর্যন্ত ওয়েবসাইটকে পুরোপুরিভাবে ঠিক করতে পারেনি। মোবাইল থেকে স্ট্যাটাস চেক করার অপশন নেই। দেখুন পপ আপ মেসেজটা শো করছে কীভাবে, মেসেজ নো ডাটা ফাউন্ড, যেটা এতদিন এখানে ছিল না। বর্তমানে দেখতে পাচ্ছেন নো ডাটা ফাউন্ড রয়েছে। তবে আবারও বলে রাখি, এই কৃষকের নাম কিন্তু বাংলা শস্য বীমা 2024 সালে খরিফ সিজনে রয়েছে, তবুও এনার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড, এবং বর্তমানে মেসেজ এরকমভাবে দেখাচ্ছে। তবে এটা সম্পূর্ণটাই এখন বর্তমানে টেকনিক্যালি গ্লিচেসের জন্যই হচ্ছে। বাংলা শস্য বীমায় হয়তো টাকা দেওয়ার প্রক্রিয়াধীন বিষয়ের জন্য এটা করা হচ্ছে, তাছাড়া অন্যান্য কোনো আপডেটস নিয়ে আসছে এটাও হতে পারে। তবে এই প্রকল্পের মাধ্যমে টাকা ডিসেম্বর মাসে দেওয়ার কথা ছিল। ডিসেম্বর মাসের প্রায় অর্ধেকটা সময় আমরা পেরিয়ে এসেছি, এখনও পর্যন্ত কোনোরূপ আপডেট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। তবে আশা করা যাচ্ছে আপনাদের পরবর্তীতে আপডেট আসলে অবশ্যই জানাবো। এবং বাংলা শস্য বীমা প্রকল্পের যাদের নাম ছিল এখানে আপলোড হয়েছে, সেই সমস্ত কৃষকদের কিন্তু অলরেডি নামগুলো কনভার্ট হয়ে চলে গেছে বাজাজ আলিয়ান্সে, এবং আপনারা জানেন বাজাজ আলিয়ান্স কোম্পানি আপনাদের বর্তমানে টাকা দিয়ে আসছে। তো বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে যেহেতু বাজাজ আলিয়ান্সে নাম গেছে, সেক্ষেত্রে রাজ্য সরকার যখনই আপনার অ্যাগনেস্টে রিপোর্ট করবে, ঠিক তখনই আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
ক্লিয়ার বুঝতে পারছেন? পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী প্রত্যেক কৃষকদের জানানো যাক। তো যিনারা পরবর্তীতে পাঠিয়েছিলেন তাদের বর্তমান স্ট্যাটাস চেক আপাততভাবে হচ্ছে না, তার কারণটা হচ্ছে আপনারা জানেন এখন বর্তমানে স্ট্যাটাস চেক করছি প্রত্যেকেরই নোডারা ফাউন্ড দেখাচ্ছে শস্য বীমার ওয়েবসাইটে। অপেক্ষা করুন, যখন লেটেস্ট আপডেট আসবে অবশ্যই জানাবো। এবং বাজাজ আলিয়েন্স থেকে সরাসরি চেক করুন কী আপডেট আসছে। বাজাজ আলিয়েন্সের লিঙ্ক আরও লাগলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। এছাড়াও যে কোনো হেল্পের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। আমাদের আজকের আপডেট এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।